আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো শেষ ভিডিওতে আমরা দেখেছিলাম আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি, এরপরে দেখেছিলাম যে ডেটা টাইপ কয় ধরনের হতে পারে এবং আমরা একটা ভ্যারিয়েবলের নাম এর মধ্যে কিভাবে তার ভ্যালুটা বসাই সেই জিনিসটা। হ্যাঁ, আসলে আমরা একটা জিনিস শিখে ফেলেছি। কি শিখে ফেলেছি? আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করা শিখে ফেলছি। অ্যাসাইন করা মানে হচ্ছে আপনি বলতে পারেন কোনো কিছুর মান সেট করা আরকি। সেট করা। ওই যে আমরা বলি না যে সেট করে দে, যে এই গানটা সেট করে দে। একটা ইসে গান লাগাই দে। তো ঐরকম বিষয়টা আছে সেট করা। তো বিষয়টা হচ্ছে ধরেন ওই যে আমি বলেছিলাম যে ধরেন আপনার নাম দিয়ে দিছিলাম যে সবুর আলী, সবুর আলী, ঠিক আছে? এবং তার মান সেট করে দিয়েছিলাম 5। তো পাইথনেও আসলে আমরা এরকম ভ্যারিয়েবল সেট করব। ধরেন আপনাকে বলল যে এ এ প্লাস বি সমান সমান কত কত। তো আমরা বলে দিলাম যে এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 3। তো আপনি চট করে কি বলে ফেলবেন যে 5 যোগ 3 সমান সমান কত? 7। তো ভ্যারিয়েবল জিনিসটা আসলে এরকম জিনিস যে এর মানটা এইটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল, এবং এই যে সমান সমান দিচ্ছি, সমান সমান দেওয়ার পরে যে মানটা সেট করি, এটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। এইভাবে যে জিনিসটা লেখা হয় এটাকে আসলে অ্যাসাইন করা বলা হয়। তো আমরা কি করতে পারি, এই যে 5 এর জায়গায় যদি আমরা এখানে 8 বানাই দিতাম তখন আমার কি হয়ে যেত যে 5 সে জায়গায় 8 হয়ে যেত সব জায়গায়, এবং 8 এর সাথে আমরা 3 যোগ করতাম, তখন আর আমরা বলতাম না 7, তখন আমরা বলতাম 11। আসলে ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেইটার মানটা আমরা চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারি। তো এই ধরনের একটা পাত্র, যেমন পাত্রের মধ্যে আপনার মন চলো আমি আজকে খাবার রাখছি, কালকে মন চলো যে আমি খাবার রাখবো না, পাত্রের মধ্যে আমি হচ্ছে পানি ঢেলে রেখে দেবো। তারপর মনে ছিল না পানি না, আমি একটু শরবত রেখে দিই, লাল নীল শরবত, হলুদ শরবত, রং মিশিয়ে শরবত রেখে দিলাম। না মন ছিল শরবত না, আমি কোক রেখে দিলাম। ঠিক আছে? তো এই যে পাত্রটা আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারতেন, সেরকম ভ্যারিয়েবলটা আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারি। ভ্যারিয়েবলের মধ্যে যে আমি সবসময় যে নাম্বার রাখবো তা নয়। ভ্যারিয়েবলের মধ্যে আমরা চাইলে অন্য কিছুও রাখতে পারি, যে কোনো লিস্ট রাখতে পারি, যে কোনো কিছু রাখতে পারি। আবার চাইলে ভ্যারিয়েবলের মধ্যে একটা সেন্টেন্সও আমরা রেখে দিতে পারি, একটা বাক্য রেখে দিতে পারি। বললাম যে এ মানে হচ্ছে আমি, ঠিক আছে? আবার বললাম যে বি মানে হচ্ছে তুমি। তো আমরা যদি এখন লিখি এ প্লাস বি, তখন জিনিসটা কি হয়ে যাবে যে আমি যোগ তুমি। তার মানে কি, এই যে যোগ চিহ্ন দেখেন, আমির জায়গায় আমি, যোগের জায়গায় যোগ দিছি, বির জায়গায় তুমি দিছি, তাহলে উত্তরটা আমার কি হয়ে যাবে আমি তুমি। তো ভ্যারিয়েবলটা আসলে এইভাবে কাজ করে। আশা করি ভ্যারিয়েবল সম্পর্কে এবং ডেটা টাইপ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিও আসলে আর বড় করব না, মোটামুটি ভিডিও 3 মিনিট বা 4 মিনিট হয়ে গেছে। তো আমরা বাকি ইনফরমেশন নিয়ে, বাকি তথ্য নিয়ে আর যেগুলো শিখবো পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।